আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আবারও চলে এলাম আপনাদের সামনে কিছু কথা বলার জন্য। স্ক্রিনে দেওয়া ছবিটি ভালোভাবে খেয়াল করুন। এখানে একটা অফিস পলিটিক্স নামক একটা ছবি আছে। তো এখানে কি দেখা যাচ্ছে? এখানে অফিস রাজনীতির বাস্তব চিত্র ফুটিয়ে তুলেছে। এখানে দেখা যাচ্ছে কেউ মুখে হাসি রেখেছে, কিন্তু তার অন্তরে হিংসা লুকিয়ে আছে। আবার কেউ মই বেয়ে উপরে উঠতে চাচ্ছে, আর কেউ অন্যকে টেনে নিচে ফেলার চেষ্টা করতেছে। এখানে পদোন্নতির বা সুযোগের জন্য চলছে ঠেলাঠেলি, ষড়যন্ত্র এবং মুখোশধারী বন্ধুত্ব। এই পৃথিবীতে সবচেয়ে জটিল যুদ্ধ হয় অফিসের ছোট্ট একটি রুমে, যেখানে সহকর্মীর হাসির পিছনে লুকিয়ে থাকে ঈর্ষা, প্রতিযোগিতা আর বিশ্বাসঘাতকতা। কেউ আপনার সামনে বন্ধু, কিন্তু পিছনে ষড়যন্ত্রকারীর ভূমিকা পালন করে। কেউ পদোন্নতির মই বেয়ে ওঠার জন্য অন্যের উপর পা রাখে, অথচ আমরা ভাবি এটা তো স্মার্টনেস। কেউ আপনার সামনে ভাই আর পেছনে ছুরি চালানোর জন্য সুযোগ খোঁজে, আর আমরা ভাবি এগুলো নাকি ক্যারিয়ারের অংশ। ইসলাম এই ধরনের ভণ্ডামি ও হিংসার কঠোরভাবে নিষেধ করেছেন। কোরআনে আল্লাহ পাক বলেন, হে ঈমানদারগণ, তোমরা কোন জাতিকে উপহাস করো না, হতে পারে তারা তোমাদের চেয়ে উত্তম। সূরা হুজুরাত আয়াত 11। আবার বলা আছে, নিশ্চয়ই আল্লাহ প্রতারণাকারীদেরকে ভালোবাসেন না। সূরা আলে ইমরান আয়াত 54। হাদিস শরীফে এসেছে, যে ব্যক্তি প্রতারণা করে সে আমাদের দলভুক্ত নয়, অর্থাৎ সে মুসলমানদের দলভুক্ত নয়। সহিহ মুসলিম হাদিস 101। আসলে স্মার্টনেস মুখোশ পরে জীবন কাটানো নয়, বরং সত্যিকারের পেশাদারিত্ব আসে সততা, সহযোগিতা ও খাঁটি হৃদয় থেকে। যে পথে হিংসা, মিথ্যা আর চাটুরতা, সেই পথে হয়তো অল্প সময়ের জন্য জয় সম্ভব, কিন্তু দীর্ঘমেয়াদে তার ধ্বংস ডেকে আনে। ইসলাম আমাদের শিখিয়েছে, মানুষকে ধোঁকা নয়, বরং সহযোগিতা করো। পদোন্নতির মইয়ে ওঠার জন্য অন্যকে নিচে ফেলা নয়, বরং পাশে নিয়ে ওঠো। মনে রাখবেন, আপনি যেভাবে অন্যকে নিচে ফেলছেন, একদিন কেউ হয়তো আপনাকেও ঠিক তেমনি ভাবেই নিচে ফেলবে। জীবন ক্ষণস্থায়ী, কিন্তু চরিত্র হচ্ছে চিরস্থায়ী। আসুন আমরা মুখোশ খুলে মানুষ হই, কারণ আল্লাহর দরবারে কোনো মুখোশ চলবে না, চলবে শুধু সত্য, ন্যায় এবং খাঁটি নিয়ত। আল্লাহ তাআলা আমাদের এই কথাগুলো মেনে চলার তৌফিক দান করুন, আমিন। এই বলে আমি আজকের আলোচনা এখানে শেষ করলাম। আল্লাহ হাফেজ।